আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। চ্যানেল ক্যাটাগরি ঠিক করা কেন জরুরি বা চ্যানেল ক্যাটাগরি সেট করা কেন জরুরি, এই বিষয়টা ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো যদি এই বিষয়টি জানতে আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বলছিলাম যে ইউটিউবের যে চ্যানেল ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটা সেট করা কেন জরুরি এবং কেন সেট করবেন। তো আমরা সবাই জানি যে ইউটিউবে হিউজ ক্যাটাগরির ভিডিও আছে এবং হিউজ টাইপের ভিডিও আছে, বিভিন্ন প্রকারের ভিডিও আছে, হাজার হাজার ক্যাটাগরির ভিডিও আছে এবং এর মধ্যে অনেক হাজার হাজার সাব ক্যাটাগরি আছে। এখন এই যে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আছে এই ক্যাটাগরি আপনি কেন সেট করবেন। যেমন আমরা যখন ইউটিউব চ্যানেলের সেটিংস ঠিক করি তখন আমরা দেখতে পাই যে এখানে ক্যাটাগরিতে ব্লগিং, ট্রাভেলস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এডুকেশন, হাউ টু, স্টাইল ইত্যাদি ইত্যাদি ক্যাটাগরি দেখতে পাই। এই যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরি আমরা কেন সেট করব, এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো যেহেতু ইউটিউবে অনেক ক্যাটাগরির ভিডিও আছে সেহেতু ইউটিউবে অনেক ক্যাটাগরির ভিউয়ার্সও আছে। এখন প্রশ্ন করতে পারেন ভিউয়ার্সদেরকে আবার ক্যাটাগরি থাকে নাকি? আমি তো সব ভিডিওই দেখি, তাহলে আমার আবার ক্যাটাগরি কি? না, ভিউয়ার্সদেরও ক্যাটাগরি আছে আর আপনি সব ভিডিও দেখেন না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আপনি একটু চিন্তা করুন। আপনি যখন বিনোদন খুঁজেন, অর্থাৎ আপনি যখন রিফ্রেশমেন্ট চান তখন কি দেখেন? হয়তো গান শুনেন অথবা বিভিন্ন ড্রামা, কমেডি এইগুলা দেখেন। এইগুলো দেখে কি আপনি বিনোদন নেন বা রিফ্রেশমেন্ট নেন। এই হচ্ছে আপনার একটা ক্যাটাগরি। আপনি কি ক্যাটাগরি দেখছেন? এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি। এখন এই যে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি আপনি দেখছেন এর বাইরে আসলে মূলত আপনি বেশিরভাগ সময় কোন ক্যাটাগরির ভিডিও দেখেন? যদি আপনি একটি ক্যাটাগরির কাজ করে থাকেন এবং ওই ক্যাটাগরির বিভিন্ন ভিডিও আপনি বিভিন্ন সময় সার্চ করে দেখে থাকবেন, এটাই স্বাভাবিক। এখন যদি এটা না হয়, আপনি একজন অ্যাজ ইউজুয়াল ভিজিটর বা ভিউয়ার্স হয়ে থাকেন, তখন কি করবেন? আপনি শুধুমাত্র বিভিন্ন নাটক দেখবেন, বিভিন্ন সিনেমা দেখবেন অথবা বিভিন্ন কমেডি দেখবেন এন্টারটেইনমেন্ট বা বিনোদনের জন্য। সেহেতু আপনি কিন্তু এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির ভিজিটর হয়ে গেলেন বা ভিউয়ার্স হয়ে গেলেন। তাহলে অবশ্যই এই ভিউয়ার্সদের মধ্যেও ক্যাটাগরি আছে এবং যে ক্যাটাগরির ভিউয়ার্স যে ক্যাটাগরির ভিডিও দেখে ওই ক্যাটাগরির ভিউয়ার্সের কাছে ওই ক্যাটাগরির ভিডিওই আবার পরবর্তীতে ব্রাউজ ফিচারের মাধ্যমে বা সাজেস্টেড ফিচারের মাধ্যমে পাঠানো হয়। এটা হচ্ছে পাঠায় ইউটিউবের অ্যালগরিদম। অর্থাৎ আপনি যদি কন্টিনিউয়াস বিভিন্ন এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির ভিডিও দেখে থাকেন তাহলে আপনার ইউটিউবের যে হোম পেজ আছে এই হোম পেজের মধ্যে সবসময় এই এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির ভিডিওই আপনাকে ব্রাউজ ফিচারে এবং আপনার ভিডিও দেখা শেষ হলে সাজেস্টেড ফিচারের মাধ্যমে দেখাবে। এটাই হচ্ছে ইউটিউবের অ্যালগরিদমের পলিসি। এখন যেহেতু ভিউয়ার্সের নির্দিষ্ট ক্যাটাগরি আছে, অর্থাৎ ইউটিউব ভিউয়ার্সকে এক একটা ক্যাটাগরি অনুযায়ী অ্যাসাইন করে ফেলেছে। যেহেতু ইউটিউব ভিউয়ার্সের বিভিন্ন ক্যাটাগরি আছে এবং ক্যাটাগরি অনুযায়ী ইউটিউব ওই সমস্ত ভিউয়ার্সদেরকে ট্রিট করে থাকে বা ভিডিও তাদের কাছে পাঠিয়ে থাকে, সেহেতু অবশ্যই আপনাকে আপনার ভিডিওর যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির সঠিক ভিউয়ার্স পাওয়ার জন্য আপনার চ্যানেলের ক্যাটাগরি অবশ্যই সেট করতে হবে এবং এটা অবশ্যই সঠিকভাবে সেট করতে হবে। সে ধরুন আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন, ঘোরাফেরা করেন, সেই সমস্ত ভিডিও আপনি ফুটেজ আকারে কালেক্ট করেন এবং পরবর্তীতে এডিট করে অথবা র ফুটেজ আপলোড করেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনি আপলোড করলেন হচ্ছে ট্রাভেল ভিডিও এবং ক্যাটাগরি সেট করলেন হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা এডুকেশন অথবা নিউজ অ্যান্ড ব্লগস। তো এবার চিন্তা করুন যে আপনার ক্যাটাগরি ঠিক আছে কি না। কখনোই আপনার ক্যাটাগরি ঠিক নাই, কারণ আপনার যে কন্টেন্টের ধারা বা কন্টেন্টের কোয়ালিটি বা কন্টেন্টের ক্যাটাগরি এই ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই আপনাকে চ্যানেলের ক্যাটাগরি সেট করতে হবে। এখন আপনি এই ক্ষেত্রে খুব সুন্দরভাবেই সহজে একটু সহযোগিতা নিতে পারবেন ইউটিউব থেকে, যে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করতেছেন এই ক্যাটাগরির স্টাবলিশড ইউটিউব চ্যানেল কোনগুলো। সে ধরুন আপনি এসইওর ভিডিও তৈরি করতেছেন। এখন এই যে এসইওর ভিডিও তৈরি করতেছেন এই এসইওর ভিডিওর স্টাবলিশড বা প্রতিষ্ঠিত চ্যানেল যে সমস্তগুলো আছে এই সমস্ত চ্যানেলের ক্যাটাগরি কি সেটা আপনি দেখে নিতে পারেন। একটা সময় ছিল যখন ইউটিউব ভিডিওর নিচেই ক্যাটাগরি দেখা যেত বা ক্যাটাগরি ডিসপ্লে হতো, কিন্তু এই জিনিসটা এখন আর দেখা যায় না।
তো এই জিনিসটা আপনি দুইভাবে দেখতে পারেন, একটা হচ্ছে আপনার কম্পিউটার থেকে দেখতে পারেন, আর একটা হচ্ছে যদি আপনার কম্পিউটার না থাকে আপনি মোবাইল থেকেও দেখতে পারেন। এখন কম্পিউটার থেকে দেখার ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেই কাজটা হচ্ছে যে ভিডিওটি আপনি দেখবেন সেই ভিডিওটি আপনি প্লে করবেন, প্লে করে দিয়ে ভিডিওটি আপনি পজ করে দিয়ে অথবা প্লে করা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করে আপনি ক্যাটাগরিটি দেখতে পারেন। কন্ট্রোল ইউ প্রেস করার পরে বিশাল এক সোর্স কোড চলে আসবে। এই সোর্স কোডের মধ্যে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল+F একবারে প্রেস করে এখানে আপনি যদি সার্চ করেন CATEGORY ক্যাটাগরি, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে প্রথমবারে ক্যাটাগরি না পেলেও দ্বিতীয়বারে ক্যাটাগরি পাওয়া যাচ্ছে যে এই চ্যানেলটি আসলে কোন ক্যাটাগরির। এছাড়াও আপনি মোবাইল থেকে সোশ্যাল ব্লেডের মাধ্যমে আপনি ওই চ্যানেলের ইউআরএলটি বা ওই চ্যানেলের যে ইউজার নেমটি সোশ্যাল ব্লেডের মধ্যে গিয়ে সার্চ করলে আপনি এখান থেকে দেখতে পাবেন। এখন যেহেতু আপনি ওই চ্যানেলকে ফলো করতেছেন সেহেতু যদি আপনি এই চ্যানেলটি কোন ক্যাটাগরির দেওয়া এই বিষয়টি আপনি দেখতে পারেন তাহলে আপনি নিশ্চিত ধারণা পেয়ে যাবেন যে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির দেওয়া উচিত। এই চ্যানেলকে আপনি ফলো করে আপনার চ্যানেলে ক্যাটাগরি সেট করতে পারেন। এখন হচ্ছে এখানে মূলত এই কী ক্যাটাগরি সেট করবেন এই জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কন্টেন্টের ক্যাটাগরির উপরে। আর আপনার কন্টেন্টের যারা এস্টাবলিশড চ্যানেল আছে তাদেরকে ফলো করে এভাবে আপনি ক্যাটাগরি সেট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর মনে রাখবেন আপনাদের লাইক কমেন্টের উপর ভিত্তি করেই উৎসাহ নিয়ে তৈরি হয় পরবর্তী ভিডিও। আবার দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।